ইতিহাস সবসময় বিজয়ীদের কথা বলে, পরাজিতদের দীর্ঘশ্বাস আর ত্যাগের গল্প থেকে যায় আড়ালে। পলাশী যুদ্ধের পরাজিত ও নৃশংসভাবে নিহত হওয়ার পর নবাব সিরাজউদ্দৌলার কবরে আমৃত্যু প্রদীপ জ্বালিয়েছিলেন তার স্ত্রী লুৎফুন্নেসা। যা কেবল মৃত স্বামীর প্রতি বিধবা নারীর প্রেমের প্রকাশ ছিল না, এই প্রদীপ ছিল বাংলার স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক। এমন ঐতিহাসিক প্রেক্ষাপটে শিল্পকলায় মঞ্চস্থ হল তানভীর মোকাম্মেল রচিত নাট্যদল সমতলের নাটক লুৎফার প্রদীপ, যাতে একক অভিনয় করেছেন চিত্রলেখা গুহ। যেদিন আমার স্বামী বাংলা উড়িষ্যা বিহারের নবাব মনসুরুল মুলক সিরাজউদ্দৌলাকে হত্যা করে তার লাশ হাতির পিঠে চাপিয়ে সারা মুর্শিদাবাদ শহরে ঘোরানো হয়েছিল, সেদিন যত মানুষ ওই লাশ দেখার জন্য এসেছিল তারা প্রত্যেকে যদি একটা করে ঢিল ছুঁড়ে মারত, তাহলে ইংরেজ বেনিয়ারা ভয়ে পালানোর পথ পেত না। বাংলার শেষ স্বাধীন নবাবের নিঃসঙ্গ স্ত্রী লুৎফা সিরাজউদ্দৌলার পরাজয় হলেও আমৃত্যু স্বামীকে ভালোবেসে তার কবরে তিনি জ্বালিয়েছেন প্রদীপ শিখা, যে প্রদীপ ছিল পরাধীন দেশে স্বাধীনতার আশা বাঁচিয়ে রাখার প্রতীক। সেদিন গভীর রাতে শেষবারের মতো হিরাজির প্রাসাদ ছেড়ে আমরা যখন পথে নেমেছিলাম, কি মনে করে এই প্রদীপটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এই ঐতিহাসিক উপাখ্যানকে উপজীব্য করে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে নাট্যদল সমতলের প্রথম প্রযোজনা লুৎফার প্রদীপ। দর্শক উপস্থিতি হতাশাজনক হলেও মুগ্ধ হয়েছেন অনেকেই। চিত্রলেখার অভিনয় আসলে দুর্দান্ত। আমি এর আগেও দেখেছি নাটকটা, আজকেও দেখেছি। তো আমার কাছে মনে হয়েছে মানে ডে বাই ডে মনে হয় এটা সে আরো বেশি এফোর্ট দিচ্ছে, আরো বেশি প্রাণবন্ত করে ফেলছে। কাহিনী বিন্যাসের কথা কি বলবো, নবাব সিরাজউদ্দৌলাকে আমাদের মোকাম্মেল ভাই যেভাবে সুন্দর একটা বিনিসুতোর মতো গেঁথে সমসাময়িক কিছু বিষয়গুলি ওর মধ্যে অনুধাবন করা যায়। চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের রচনায় নাটকটিতে লুৎফা চরিত্রে একক অভিনয় করেছেন চিত্রলেখা গুহ। প্রায় ১.৫ ঘন্টা ধরে অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। মঞ্চ কিংবা টেলিভিশন মাধ্যম আলাদা হলেও বিশেষ কোনো পার্থক্য দেখেন না তিনি। জানিয়েছেন মানসম্মত স্ক্রিপ্ট ও নির্দেশক পেলে নিয়মিত মঞ্চে অভিনয় করবেন। আমি তো ভীষণ অভিনয় করতে ভালোবাসি। এখন সবকিছু মিলিয়ে বাস্তবতা, ব্যস্ততা এবং পছন্দ মতো স্ক্রিপ্ট পাওয়া, পছন্দ মতো নির্দেশক পাওয়া, সবকিছু মিলিয়ে কাজ তো করতে চাই। সেরকম হলে অবশ্যই করব, কারণ আমি আমৃত্যু অভিনয় করতে চাই। নির্দেশক সগীর মোস্তফা বলেন, নাটকটি কেবল বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয়ের ইতিহাস নয়, এটি সিরাজ পত্নী লুৎফুন্নেসার একনিষ্ঠ প্রেম ও শোকের জীবন্ত উপাখ্যান। মানব এবং দেশ, এই প্রেম তো সার্বজনীন, আসলে এটার বাইরে তো আসলে কিছু হয় না। তো আমরা এটাই দেখানোর চেষ্টা করেছি, মানে এই সময়ে আমাদের দেশপ্রেমটা কোথায়, এই সময় আমাদের মানব প্রেমটা কোথায়। নবাবের পরাজয় কিংবা লুৎফার মৃত্যুতেও নিভে যায়নি স্বাধীনতার প্রতীক। একই আকাঙ্ক্ষা নিয়ে প্রদীপ হাতে দাঁড়িয়েছেন নতুন প্রজন্ম। মামুনুর রশিদ পরেল, স্টার এন্টারটেইনমেন্ট।